আসসালামু আলাইকুম। এজেড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি আমাদের পেজের প্রথম ভয়েস ওভার ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আমরা গিয়েছিলাম গ্রামে তানজিনার বাসায় ঘুরতে। সেখানে বাড়ির উঠানে বিভিন্ন রকমের শাকসবজির গাছ লাগানো হয়েছে। আমরা যাওয়া উপলক্ষে পুকুর থেকে মাছ তোলা হয়েছে এবং মাছ কাটা এবং ধোয়ার কাজ চলছে। মরিচ পেঁয়াজ বেটে নেওয়া হলো। বাটা মরিচ পেঁয়াজ। এবার রান্নার জন্য কড়াইতে তেল, লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিচ্ছে। মেখে নেওয়া হয়ে গেলে কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে এবং মশলার সাথে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছে যাতে মশলাগুলো ভালো মতো মাছের সাথে লেগে যায়। এভাবে হাতে মাখিয়ে মাছ রান্না করলে মাছের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে ঢেকে দিচ্ছে। এরপর ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছে। মাছটি দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এরপর আমরা পাশেই একটি বাসায় দেখতে পেলাম ঐতিহ্যবাহী বিড়ি বানানোর কাজ হচ্ছে। এখানে অনেকেই বিড়ি বানিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। আমারও প্রথমবার বিড়ি বানানো দেখার অভিজ্ঞতা হলো। বিড়ি বানানো প্রায় শেষের দিকে, এবার প্যাকেটিং চলছে। এরপর আমরা বাসায় ফিরে দেখতে পেলাম শোলকা রান্নার প্রস্তুতি চলছে। শোলকা রান্না করতে পাট শাক, কচু শাক, সজনে পাতা আরও বিভিন্ন রকমের শাক প্রয়োজন হয়। কাঁঠালের বিচি দিয়ে শোলকা রান্না করলে সেটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। গরম পানিতে কাঁঠালের বিচি, মরিচ, রসুন এবং কেটে নেওয়া শাক দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিতে হবে খাবার সোডা, লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিদ্ধ হয়ে গেলে রেডি আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার শোলকা। এই শোলকার বিশেষত্ব হলো এটাতে কোনো তেল মশলা ব্যবহার করতে হয় না। এরপর তানজিনা ভাত রান্নার জন্য চাল ধুয়ে দিল এবং সাথে আলু ভর্তার জন্য আলু। ভাত রান্না প্রায় শেষের দিকে, এবার ভর্তার জন্য মরিচ ভেজে নিল এবং সিদ্ধ হওয়া আলুগুলো দিয়ে দিচ্ছে। এরপর ভাজা পেঁয়াজ, সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিলেই রেডি আলু ভর্তা। মাছ, শোলকা এবং আলু ভর্তার কম্বিনেশন দারুণ। গ্রামীণ পরিবেশে এত সুন্দর খাবার খাওয়ার অভিজ্ঞতা অনেক দারুণ।